স্ক্রিন দেখা যাচ্ছে? জি স্যার। সবাই দেখতে পাচ্ছ? জি স্যার। আচ্ছা, আজকে যেহেতু প্রথম ক্লাস, আমরা জাস্ট ইন্ট্রোডাক্টরি কিছু জিনিস দেখবো, ডিটেলস কিছু পড়বো না। প্রথমে হচ্ছে কন্ট্রোল সিস্টেমস ইঞ্জিনিয়ারিং। তো সবার প্রথমে যেটা সেটা হচ্ছে আমরা কোন বইগুলা ফলো করবো বা রেফারেন্স বুক কি কি হবে। তো এটা যদি আমরা দেখি তাহলে দুইটা রেফারেন্স বুক ফলো করবো আমরা মেইনলি। একটা হচ্ছে কন্ট্রোল সিস্টেমস ইঞ্জিনিয়ারিং বাই নরমান এস নাইস, আর একটা হচ্ছে মডার্ন কন্ট্রোল সিস্টেম বাই রিচার্ড সি ডর্ফ এন্ড রবার্ট এইচ বিশপ। এই দুইটা বই আমরা মেইনলি ফলো করবো। এর মধ্যে প্রথমে যেটা আছে নাইসের বই, যেটা মোস্ট অফ দ্য টপিক আমরা এই বই থেকে কভার করব, আর কিছু কিছু টপিক আমরা ডরফের বই থেকে কভার করব। সো প্রথমে হচ্ছে যে কোর্সটা আমরা পড়তেছি কন্ট্রোল সিস্টেম। কন্ট্রোল সিস্টেম মানে কি বোঝায়? আমরা যদি একদম সিম্পলি বলি তাহলে কন্ট্রোল সিস্টেম হচ্ছে কি, যেই সিস্টেমটা কন্ট্রোল করে। কি কন্ট্রোল করে? সেইটা হচ্ছে আমরা যে আউটপুট চাচ্ছি। ধরো আমরা যদি কোনো একটা কিছু ডিজাইন করি, কোনো একটা ডিভাইস বা কোনো একটা ইকুইপমেন্ট আমরা যদি ডিজাইন করি, তাহলে ওইটা থেকে আমরা একটা পার্টিকুলার আউটপুট চাই। ধরো আমরা একটা ইনপুট যদি দেই, আমরা বলে দিব যে এই ইনপুটের জন্য আউটপুটটা এইরকম চাচ্ছি আমি। সো ওই সিস্টেম থেকে বা ওই ইকুইপমেন্ট থেকে আউটপুটটা যাতে ওইরকমই হয়, ওইটা মানে ওইটা ঠিক করার জন্য, ওইটা স্যাটিসফাই করার জন্য যে সিস্টেমটা কাজ করে ওইটাকে আমরা বলতেছি কন্ট্রোল সিস্টেম। এটা যদি আমরা ডিফাইন করি তাহলে কিভাবে ডিফাইন করছে এখানে দেখো, a control system consists of subsystems and processes or plants assembled for the purpose of obtaining a desired output with desired performance given a specified input। মানে হচ্ছে আমরা একটা স্পেসিফাইড ইনপুট দিব, ওই ইনপুট দিয়ে আমরা একটা ডিজায়ার্ড আউটপুট চাচ্ছি। মানে আমরা একটা আউটপুট চাচ্ছি, ওইটা বলে দিব ডিজায়ার্ড আউটপুট। আমার সিস্টেমটা এমন ভাবে কাজ করবে যাতে আমি যে আউটপুটটা চাচ্ছি ওই আউটপুটটাই আমাকে সিস্টেমটা প্রোভাইড করে। তো ওইটাকে আমরা বলতেছি কন্ট্রোল সিস্টেম। ক্লিয়ার হয়েছে সবার? বুঝতে পারছো? জি স্যার। কোয়েশ্চেন করলে কেউ একজন রেসপন্স করো। তো সো এইটাকে আমরা বলতেছি কন্ট্রোল সিস্টেম। যেমন এখানে যদি আমরা একটা এক্সাম্পল দেখি, এখানে যে এক্সাম্পলটা দিছে সেইটা হচ্ছে, এটা হচ্ছে একটা অ্যান্টেনা। সো এই অ্যান্টেনাকে আমরা কি করব? রোটেট করব। তো এই অ্যান্টেনাকে রোটেট করার জন্য আমরা একটা সিস্টেম ডিজাইন করছি। এই সিস্টেমের মধ্যে কি কি আছে দেখো, একটা মোটর আছে, আর কয়েকটা গিয়ার আছে, একটা ডিফারেন্সিয়াল অ্যামপ্লিফায়ার আছে। সো এই যে এই মানে এই যে অ্যামপ্লিফায়ার, মোটর বা গিয়ার, এই মানে এই জিনিসগুলা মিলে কম্বাইন্ড একটা কন্ট্রোল সিস্টেম ডিজাইন হয়েছে। তো এই সিস্টেমটার কাজ কি? সিস্টেমটা হচ্ছে আমি ইনপুট দিব, এই জায়গার মধ্যে একটা পটেনশিওমিটার আছে। এই পটেনশিওমিটারের নবটা যদি আমি ঘুরাই, তাহলে এই নব ঘুরানোর সাথে সাথে আমাদের এই অ্যান্টেনাটা ঘুরবে। তো এইটাই হচ্ছে কন্ট্রোল, মানে এই সিস্টেমের কাজ হচ্ছে কি, আমি এই জায়গার মধ্যে ইনপুটটা দিব, মানে পটেনশিওমিটারের নবে আমি ইনপুট দিব। তো আমার ইনপুটটা অনেক ছোট থাকবে, তাই না? মানে যেহেতু এটা একটা পট, ইনপুটটা অনেক ছোট থাকবে। এটা আমার অ্যান্টেনা যদি আমি ফিজিক্যালি ঘুরাইতে চাই তাহলে আমার অনেক বেশি এফোর্ট দিতে হবে। কিন্তু এই সিস্টেমটা ডিজাইন করার কারণে আমার জাস্ট এই পটেনশিওমিটারের নবটা ঘুরাইলেই এই অ্যান্টেনাটা ঘুরে যাচ্ছে, আমার আর এফোর্ট বেশি দেয়া লাগতেছে না। তো এই জায়গার মধ্যে দেখো, আমার এই পটেনশিওমিটারের নবটা আমি কতটুকু ঘুরাইছি ওইটার উপর ডিপেন্ড করে এই অ্যান্টেনাটা কতটুকু ঘুরবে, ওইটা ডিফাইন্ড হবে। সো এই জন্য এটাকে আমরা বলতেছি কন্ট্রোল সিস্টেম, মানে পটেনশিওমিটারের নব দিয়ে আমরা অ্যান্টেনাটাকে কন্ট্রোল করতেছি। এইটা হচ্ছে এটার আমরা ডায়াগ্রামটা দেখলাম। এখন যদি আমরা ব্লক ডায়াগ্রামটা দেখি তাহলে সিস্টেমটা কিরকম হবে দেখো, এই জায়গার মধ্যে একটা পটেনশিওমিটার নব আছে। তো পটেনশিওমিটার নব থেকে আমি ভোল্টেজটা নিব। এই জায়গায় পটেনশিওমিটার নব ঘোরানোর সাথে সাথে কি হবে? ভোল্টেজ চেঞ্জ হবে। তো এই ডিফারেন্সিয়াল অ্যামপ্লিফায়ারের মধ্যে এই জায়গার মধ্যে যে অ্যামপ্লিফায়ারটা আছে
অ্যাম্পলিফায়ারের একটা নবে আমি এই ভোল্টেজটা ইনপুট দিব, আর আরেকটা নবে কি আসবে ফিডব্যাক আকারে, মানে এই জায়গার মধ্যে দেখো ফিডব্যাক আসতেছে যে অ্যান্টেনাটা কতটুকু ঘুরছে, ওইটার একটা ফিডব্যাক আমি এই জায়গার মধ্যে নিয়ে আসবো ডিফারেনশিয়াল অ্যাম্পলিফায়ারে। সো এইটা হচ্ছে এই জায়গা থেকে থার্ড গিয়ার যেটা, ওই গিয়ার থেকে আরেকটা পটেনশিওমিটার দিয়ে আমি এই ফিডব্যাকটা এই জায়গায় নিয়ে আসবো। সো এইটা হচ্ছে আমার ডিফারেনশিয়াল অ্যাম্পলিফায়ার। তারপরে এরর যতটুকু আছে এই ইনপুটটা আমি মোটরে দিব, যে ভোল্টেজের ডিফারেন্সটা মোটরটা তারপর কি করবে একটা গিয়ারকে রোটেট করবে, আর ওই গিয়ার থেকে আমাদের যে ইনারশিয়া যেটা আছে বা আমরা অ্যান্টেনা যেটা বলতেছি ওই অ্যান্টেনাটা রোটেট হবে। সো এইটা হচ্ছে এই যে আমরা এই যে এক্সাম্পলটা দেখলাম ওই এক্সাম্পলের ডায়াগ্রাম। সো এটা যদি আমরা ফাংশনাল ব্লক ডায়াগ্রাম দেখি তাহলে ব্লক ডায়াগ্রামটা কিরকম হবে, এই জায়গার মধ্যে আমি একটা পটেনশিওমিটারে অ্যাঙ্গুলার ইনপুট দিছি, সো এটাকে আমরা বলতেছি ইনপুট ট্রান্সডিউসার। আর এই পটেনশিওমিটার থেকে যেটা বের হবে সেটা হচ্ছে কি ভোল্টেজ প্রপোর্শনাল টু ইনপুট। আমি নবটা যত ডিগ্রি অ্যাঙ্গেলে ঘুরাইছি ওইটার প্রপোর্শনে একটা ভোল্টেজ ডেভেলপ হবে। ওই ভোল্টেজটা আমি ডিফারেনশিয়াল অ্যাম্পলিফায়ারে দিতেছি। ওই ডিফারেনশিয়াল অ্যাম্পলিফায়ারকে আমরা বলতেছি সামিং জাংশন, যেহেতু একটা পোর্ট আসতেছে পজিটিভ আর একটা পোর্ট আসতেছে ফিডব্যাক যেটা ওটা নেগেটিভ আকারে আসতেছে। তো এটা থেকে আমরা এরর অর অ্যাকচুয়েটিং সিগন্যালটা নিতেছি, ওইটা দিয়ে আমরা মোটরটাকে মানে অপারেট করতেছি। তারপর ওই মোটর থেকে আউটপুটটা আমার গিয়ারে যাবে, তারপর ওইখান থেকে আমরা আবার ফিডব্যাক নিয়ে আসবো। সো এইটা হচ্ছে মোটামুটি একটা কন্ট্রোল সিস্টেমের বেসিক কনসেপ্ট। আমরা যদি আরেকটা এক্সাম্পল দেখি যে কন্ট্রোল সিস্টেমটা কিসের জন্য কাজে লাগে বা আমাদের রিয়েল লাইফে কিসের জন্য দরকার। যদি আমরা এলিভেটর কন্ট্রোল বা লিফটের কথা যদি আমরা চিন্তা করি, তাহলে দেখো এই ক্ষেত্রে আমি যদি ফ্লোর 1-এ থাকি, একজন ফ্লোর 1-এ যদি সে লিফটে প্রবেশ করে, তারপর যদি সে ফ্লোর 4 যেটা 4-এর যদি সুইচ মানে বাটনটা প্রেস করে, তার মানে সে ইনপুট কমান্ড দিল কি ফ্লোর 1 থেকে ফ্লোর 4-এ যাবে। সো এটা হচ্ছে তার ইনপুট কমান্ড, যে 1 থেকে সে 4-এ যাবে, এটা হচ্ছে ইনপুট, এটা হচ্ছে আমার ডিজায়ার্ড আউটপুট আর কি। এখন লিফটটা অপারেট করবে কিভাবে, কন্ট্রোল সিস্টেমটা এইভাবে ডিজাইন করতে হবে যাতে সে কি করে ফ্লোর 1 থেকে ফ্লোর 4-এ যায়। এখন এই ডিজাইনের ক্ষেত্রে আমাদের দুইটা জিনিস খেয়াল রাখতে হবে, একটা হচ্ছে প্যাসেঞ্জারের কমফোর্ট আর একটা হচ্ছে প্যাসেঞ্জারের সেফটি। যেমন এটা যখন অপারেট করবে, যদি আমি খুব তাড়াতাড়ি মানে অনেক বেশি ফাস্ট রেসপন্স করে, মানে ফ্লোর 1 থেকে যদি ফ্লোর 4 এটা যদি খুব বেশি ফাস্ট চলে যায়, তাহলে কি হবে প্যাসেঞ্জারের কমফোর্ট নষ্ট হবে, সে আনইজি ফিল করবে যদি টু মাচ ফাস্ট হয়। আবার এটা যদি টু মাচ স্লো হয়, এটাকে আমরা বলতেছি ট্রানজিয়েন্ট রেসপন্স, এটা প্রথমটা। সো এই মানে ফ্লোর 1 থেকে 4-এ যাবে, এটাকে আমরা বলতেছি ট্রানজিয়েন্ট পিরিয়ড বা ট্রানজিয়েন্ট রেসপন্স। আবার এটা যদি টু মাচ স্লো হয় মানে এত বেশি স্লো হয়, তাহলে কি হবে প্যাসেঞ্জারের পেশেন্স নষ্ট হবে, মানে তার ধৈর্য থাকবে না, খুব বেশি ধৈর্য থাকবে না। সো এই জায়গার মধ্যে আমাদের ট্রানজিয়েন্ট পিরিয়ডটা অপটিমাম সেট করতে হবে, যাতে এটা খুব বেশি ফাস্টও না হয় যাতে কমফোর্ট ফিল করে, আবার খুব বেশি স্লো যাতে না হয় যাতে তার পেশেন্স থাকে। সো এই ক্ষেত্রে ট্রানজিয়েন্ট রেসপন্সটা আমাদের ডিজাইন করতে হবে প্যাসেঞ্জারের কমফোর্ট অনুসারে। তারপর আমরা যদি স্টেডি স্টেট রেসপন্স দেখি, এখন আমার ডিজায়ার্ড হচ্ছে কি ফ্লোর 1 থেকে যখন লিফটটা ফ্লোর 4-এ আসবে তখন লিফটটা থেমে যাবে। এখন সেটা যদি এক্স্যাক্টলি লিফট 4-এর গ্রাউন্ডে না থামে, যদি একটু আগে বা একটু পরে থামে, তাহলে কি হবে সেফটি এনশিওরড হবে না, মানে আমি যেটা চাচ্ছিলাম ওটা আমি পাবো না। সো এই ক্ষেত্রে আমাদের খেয়াল রাখতে হবে কি স্টেডি স্টেট এররটা যাতে অনেক বেশি কম হয়, মানে স্টেডি স্টেট রেসপন্সটা যাতে একদম ডিজায়ার্ড আউটপুটের কাছাকাছি হয়, এইটাও খেয়াল রাখতে হবে। তাহলে অ্যাডভান্টেজ অফ কন্ট্রোল সিস্টেম, তাহলে কন্ট্রোল সিস্টেমের কয়েকটা অ্যাডভান্টেজ যদি আমরা বলি, প্রথমে হচ্ছে পাওয়ার অ্যাম্পলিফিকেশন। এটা আমরা দেখছিলাম ওই যে অ্যান্টেনা কন্ট্রোলের ক্ষেত্রে, জাস্ট পটেনশিওমিটারের নব ঘুরায় আমরা কি করতেছি একটা অনেক বড় ডিশ অ্যান্টেনা আমরা কন্ট্রোল করতে পারতেছি, পাওয়ারটা অ্যাম্পলিফাই হইতেছে। আরেকটা হচ্ছে রিমোট কন্ট্রোল, আমরা কন্ট্রোল সিস্টেম দিয়ে মানে রিমোটলি কোনো কিছু কন্ট্রোল করতে পারি। কনভেনিয়েন্স অফ ইনপুট ফর্ম, আরেকটা হচ্ছে কনভেনিয়েন্স অফ ইনপুট ফর্ম, মানে ইনপুট ফর্মটা ইনপুট দেয়া, ইনপুটের এফোর্টটা আমাদের জন্য সহজ হয়ে যায়।
সিমিলার যে পটেনশিওমিটারের যে এক্সাম্পলটা বলছিলাম। আর এটা হচ্ছে কম্পেনসেশন ফর ডিস্টারবেন্সেস। এখানে ডিস্টারবেন্স বলতে আমরা মানে রিয়েল লাইফে যেসব নয়েজ থাকে বা রিয়েল লাইফে যেসব মানে আনএক্সপেক্টেড কোনো কিছু যখন অকার করতে পারে, আনএক্সপেক্টেড একটা ইনসিডেন্ট অকার করতে পারে, এটাকে আমরা বলতেছি ডিস্টারবেন্স। যে বাইরে থেকে যখন কোনো একটা ডিস্টারবেন্স ক্রিয়েট হয়, তো আমাদের কন্ট্রোল সিস্টেমটা কি করে, ওই ডিস্টারবেন্সটাকে আমরা কন্ট্রোল সিস্টেমটাকে এমন ভাবে ডিজাইন করব সিস্টেমটাকে যাতে সে বাইরের ডিস্টারবেন্সটাকে কম্পেনসেট করে আমাকে আউটপুট প্রোভাইড করে। টাইপস অফ কন্ট্রোল সিস্টেম, আমরা যদি টাইপকে বিভিন্ন ভাবে আমরা ডিভাইড করতে পারি। প্রথমে হচ্ছে একটা হচ্ছে ওপেন লুপ কন্ট্রোল সিস্টেম আর একটা হচ্ছে ক্লোজড লুপ কন্ট্রোল সিস্টেম। এখানে আমরা ব্লক ডায়াগ্রাম দেখে ইজিলি বুঝতে পারতেছি। ওপেন লুপ বলতে কি বোঝাচ্ছে, যে যেটার মধ্যে কোনো ফিডব্যাক থাকবে না। যেমন আমরা যে অ্যান্টেনার যে ডিশ অ্যান্টেনার যে এক্সাম্পলটা দেখাইছিলাম, ওইটাতে আমরা দেখাইছিলাম কি আমরা আরেকটা গিয়ার দিয়ে ফিডব্যাক নিয়ে আসতেছি। সো এটা হচ্ছে ক্লোজ লুপ। মানে যদি আমরা আউটপুট থেকে আরেকটা ফিডব্যাক ইনপুটে নিয়ে আসি, তখন ওইটাকে আমরা বলবো ক্লোজ লুপ কন্ট্রোল সিস্টেম। আর ওপেন লুপ কন্ট্রোল সিস্টেম হবে কোনটা, যেটাতে কোনো ফিডব্যাক থাকবে না। যেমন এলিভেটর কন্ট্রোলের যে আমরা যে এক্সাম্পলটা দেখাইছি, এটাতে আমরা আউটপুট থেকে কোনো ফিডব্যাক নিয়ে আসতেছি না, আমরা জাস্ট ইনপুট দিচ্ছি 1 to 4 এ যাব, আউটপুটটা ওইভাবে প্রোভাইড হচ্ছে। সো এটা হচ্ছে ওপেন লুপ কন্ট্রোল সিস্টেম। আর ক্লোজ লুপ হচ্ছে যেটাতে ফিডব্যাক থাকবে। এখন যদি আমরা স্টেবিলিটির কথা চিন্তা করি, যে কোন সিস্টেমটা বেশি স্টেবল, তাহলে যেই সিস্টেমের মধ্যে ফিডব্যাক থাকে ওই সিস্টেমের স্টেবিলিটি ভালো থাকে। এই জন্য নরমালি প্র্যাকটিক্যাল কন্ট্রোল সিস্টেম ডিজাইন করার ক্ষেত্রে খেয়াল রাখা হয় যাতে ওটা ক্লোজ লুপ সিস্টেম হয়। তোমরা কি বুঝতে পারতেছো সবাই? জি স্যার। যদি বুঝতে কোনো সমস্যা হয় তাহলে আমাকে বলবা, বা যদি মনে করো আমি খুব বেশি ফাস্ট যাচ্ছি, তোমাদের ধরতে প্রবলেম হচ্ছে, তাও বলবা, আমি আরেকটু স্লোলি যাব। বুঝতে পারছো? বা যদি তোমাদের মনে হয় খুব বেশি স্লো যাচ্ছে আর একটু ফাস্ট পড়ানো দরকার, তাও আমাকে বলবা, তাহলে আর একটু ফাস্ট পড়াবো। কি ক্লিয়ার হয়েছে? বুঝতে পারছো তোমরা? জি স্যার। ঠিক আছে। এখন যে জি স্যার, স্পিডে, ঠিক ঠিক আছে স্যার, ঠিক আছে, এটা পারফেক্ট। আচ্ছা ঠিক আছে। এখন এই যে আগে যে আমরা এক্সাম্পলটা দেখছিলাম এই জায়গার মধ্যে, এটা হচ্ছে একটা ওপেন লুপ সিস্টেম আর একটা ক্লোজ লুপ সিস্টেম, যেটার মধ্যে কোনো ডিস্টারবেন্স আমরা ইনক্লুড করি নাই। এখন আমরা দেখব যদি ওপেন লুপ সিস্টেম বা ক্লোজ লুপ সিস্টেমের মধ্যে ডিস্টারবেন্স থাকে তাহলে কি রকম হবে। ডিস্টারবেন্স বলতে আমরা বুঝাচ্ছি বাইরে থেকে একটা নয়েজ আসছে বা বাইরে থেকে কোনো আনএক্সপেক্টেড কোনো কিছু আসছে, ওটাকে আমরা বলতেছি ডিস্টারবেন্স। তো আমাদের সিস্টেমটা এইভাবে ডিজাইন করতে হবে, সাপোজ এটা যদি একটা নয়েজ হয়, তাহলে ওই নয়েজটাকে নালিফাই করার জন্য আমরা সিস্টেমটা ডিজাইন করব। সো এটাকে আমরা বলতেছি ডিস্টারবেন্স ইনক্লুড করে ডিজাইন করতেছি। তো এটা হচ্ছে ওপেন লুপ সিস্টেম উইথ ডিস্টারবেন্স, আর এটা হচ্ছে ক্লোজ লুপ সিস্টেম উইথ ডিস্টারবেন্স। এখন আরেকটা টাইপ হইতে পারে কি, আমরা ক্লোজ লুপ সিস্টেমের ক্ষেত্রে আগে যেটা দেখছি সেটা ছিল মাত্র একটা সিঙ্গেল লুপ, যেমন এটা হচ্ছে একটা সিঙ্গেল লুপ সিস্টেম। সো আরেকটা হইতে পারে কি ডবল লুপ সিস্টেম বা মাল্টি লুপ, মানে একটা লুপের পরিবর্তে অনেকগুলা লুপ থাকতে পারে। সো এটাকে আমরা বলতেছি মাল্টি লুপ ফিডব্যাক কন্ট্রোল সিস্টেম। সো এই জায়গার মধ্যে আমরা যে ব্লক ডায়াগ্রাম গুলা দেখতেছি, সব জায়গায় দেখবা ব্লক ডায়াগ্রামের মধ্যে কিছু এলিমেন্ট আছে, যেমন ইনপুট ট্রান্সডিউসার, কন্ট্রোলার, প্রসেস অর প্লান্ট, আউটপুট ট্রান্সডিউসার অর সেন্সর। সো এই জিনিসগুলা পরবর্তীতে আরো ডিটেইলস বুঝতে পারবা। সো ইনপুট ট্রান্সডিউসার এটা যেটা মিন করতেছে সেটা হচ্ছে আমি যে ইনপুটটাকে দিব, ইনপুটটাকে সে আমার কনভেনিয়েন্ট ফর্মে কনভার্ট করবে। যেমন পটেনশিওমিটারের ক্ষেত্রে আমরা যে এক্সাম্পলটা দেখাইছিলাম, ওইটাতে আমরা ইনপুটটা কি করতেছি, জাস্ট নবটা ঘোরাচ্ছি, মানে অ্যাঙ্গুলার ইনপুট। সো এই ইনপুটটা তো আমি আমার কন্ট্রোল সিস্টেমে এই ইনপুটটা অ্যাঙ্গুলার ইনপুট, এটা কাজ করবে না। সো এটাকে আমরা কি করতেছি, একটা ভোল্টেজে কনভার্ট করতেছি। ওই যেই এলিমেন্টটা এটাকে ভোল্টেজে কনভার্ট করতেছে ওইটাকে আমরা বলতেছি ইনপুট ট্রান্সডিউসার। যেমন পটেনশিওমিটারটা আমাদের একটা ইনপুট ট্রান্সডিউসার হিসেবে কাজ করতেছিল। তারপর হচ্ছে কি কন্ট্রোলার, কন্ট্রোলারটা কি করবে, সিস্টেমটাকে কন্ট্রোল করবে। যেমন ধরো আমাদের আগের যে সিস্টেমে যেটা ছিল, একটা মোটর ছিল কন্ট্রোলার হিসেবে,
ভোল্টেজটা আসবে, ভোল্টেজটা কি করবে, মোটরটাকে ঘোরাবে, আর ওই মোটরটা কি করবে, গিয়ারকে কন্ট্রোল করবে। কন্ট্রোলার ছিল আমাদের একটা মোটর। তারপরে প্রসেস অর প্লান্ট, এটা হচ্ছে কি, এটা হচ্ছে যেইটার উপরে অপারেশনটা হবে। যেমন আমাদের সিস্টেমে ছিল কি একটা অ্যান্টেনা, অ্যান্টেনাটা হচ্ছে আমাদের প্রসেস অথবা প্লান্ট, মানে এইটার উপর আমাদের ফাইনাল অপারেশনটা হবে। তো সিমিলারলি কন্ট্রোলার অনেকগুলা থাকতে পারে, সেন্সর অনেকগুলা থাকতে পারে। তো সেন্সর যেটা বুঝাচ্ছি আমরা, সেন্সরটা ওই ট্রান্সডিউসার যেটা ছিল ওইটাকে আমরা সেন্সর বলতেছি, মানে আউটপুট ট্রান্সডিউসার যেটা, ওইটাকে আমরা ফিডব্যাক অথবা সেন্সর বলতেছি। এই টার্মগুলো বারবার আসবে, এই জন্য আমি আগে একবার বলে নিলাম তোমাদেরকে। সো আউটপুট থেকে আমরা যে ফিডব্যাকটা নিয়ে আসবো, এটা একটা সেন্সরের মাধ্যমে নিয়ে আসবো। তো ফিডব্যাকটা আমরা কি করতে পারি, একটা জায়গায় নিয়ে আসতে পারি, একটা লুপ থাকতে পারে অথবা মাল্টি লুপও থাকতে পারে। মাল্টি লুপ থাকলে ওইটাকে আমরা বলবো মাল্টি লুপ ফিডব্যাক কন্ট্রোল সিস্টেম। আবার মাল্টি ভেরিয়েবল কন্ট্রোল সিস্টেম হইতে পারে। যেমন আমরা এতক্ষণ যে এক্সাম্পল গুলো দেখে আসছিলাম ওইগুলো ছিল সিঙ্গেল ভেরিয়েবল, যেমন শুধুমাত্র আমরা অ্যাঙ্গেলটা চেঞ্জ করতেছি, একটা ভেরিয়েবল জাস্ট অ্যাঙ্গেল চেঞ্জ করতেছি। অ্যান্টেনার ক্ষেত্রে যেটা বলতেছি ওইটা ছিল সিঙ্গেল ভেরিয়েবল। কিন্তু আমরা যদি আউটপুটে অনেকগুলো ভেরিয়েবল থাকে তখন আমরা এটাকে বলবো মাল্টি ভেরিয়েবল কন্ট্রোল সিস্টেম। মানে আমার সিস্টেমটা এমন ভাবে ডিজাইন করতে হবে যাতে সে 2-3টা ক্রাইটেরিয়া একসাথে ফুলফিল করে। এখন দেখো রেসপন্স অফ এ কন্ট্রোল সিস্টেম টাইপস শেষ হইছে। সো একদম সিম্পল যদি আমরা কন্ট্রোল সিস্টেমের ব্লক ডায়াগ্রাম চিন্তা করি তাহলে হচ্ছে কি একটা ইনপুট থাকবে, একটা কন্ট্রোল সিস্টেম থাকবে, একটা আউটপুট থাকবে। ইনপুটটাকে আমরা বলতেছি স্টিমুলাস আর আউটপুটটাকে বলা হয় রেসপন্স। আর স্টিমুলাস যেটা বা ইনপুট যেটা এটাকে বলা হচ্ছে ডিজায়ার্ড রেসপন্স, মানে যেই রেসপন্সটা আমরা চাচ্ছি। আর অ্যাকচুয়ালি যেই রেসপন্সটা পাচ্ছি সেটাকে বলা হচ্ছে অ্যাকচুয়াল রেসপন্স বা আউটপুট অর রেসপন্স। এই টার্মগুলো খেয়াল রাখবা। ইনপুট হচ্ছে স্টিমুলাস অথবা ডিজায়ার্ড রেসপন্স, আর আউটপুট হচ্ছে শুধু রেসপন্স অর অ্যাকচুয়াল রেসপন্স। যেমন আমরা এলিভেটর কন্ট্রোলের যে এক্সাম্পলটা দেখছিলাম ওইটাতে আমাদের ইনপুট কমান্ডটা কিরকম ছিল, খেয়াল করো। ইনপুট কমান্ডটা ছিল এইরকম যে ফ্লোর 1 টু ফ্লোর 4 এ যাবে, জাস্ট একটা স্টেপ কমান্ড। সো এটাকে হচ্ছে কি একটা স্টেপ ইনপুট, এটা ছিল ইনপুট কমান্ড। কিন্তু অ্যাকচুয়ালি যে রেসপন্সটা পাচ্ছি আমরা, আউটপুটটা কিরকম ছিল, আউটপুটটা ছিল এরকম একটা ট্রানজিয়েন্ট পিরিয়ডের পরে সে স্টেডি স্টেট পিরিয়ডে যাবে। সো এটা ছিল অ্যাকচুয়াল রেসপন্স আর এটা ছিল ইনপুট কমান্ড। সো এরকম করে ইনপুট বিভিন্ন ফরম্যাটে থাকতে পারে। এটা স্টেপ ইনপুট থাকতে পারে, র্যাম্প ইনপুট থাকতে পারে, প্যারাবোলিক ইনপুট থাকতে পারে, আবার কোনো কোনো ক্ষেত্রে ইম্পালস ইনপুটও থাকতে পারে। এটা হচ্ছে আমাদের পার্টিকুলার অ্যাপ্লিকেশনের উপর, কি কাজের জন্য আমরা ডিজাইন করছি ওই পার্টিকুলার অ্যাপ্লিকেশনের উপরে এটা ডিপেন্ড করবে যে ইনপুটটা কিরকম থাকবে আর আউটপুটটা কিরকম পাবো। ডিজাইন অবজেক্টিভস, আমরা যে কন্ট্রোল সিস্টেমটা ডিজাইন করব, ডিজাইন করার ক্ষেত্রে কয়েকটা ফ্যাক্টর আমাদের খেয়াল রাখতে হবে। যেমন এলিভেটর কন্ট্রোল, এটার ক্ষেত্রে আমি তোমাদের বলছিলাম যে ট্রানজিয়েন্ট রেসপন্সটা এটা কেন ইম্পর্টেন্ট, যে প্যাসেঞ্জারের কমফোর্ট আর প্যাসেঞ্জারের পেশেন্স দুইটার মধ্যে যাতে একটা অপটিমাম কন্ডিশন ক্রিয়েট হয় এটার জন্য ট্রানজিয়েন্ট রেসপন্সটা ইম্পর্টেন্ট। আবার স্টেডি স্টেট রেসপন্সটা কেন ইম্পর্টেন্ট, স্টেডি স্টেট রেসপন্সটা ইম্পর্টেন্ট হচ্ছে আমি যে আউটপুটটা চাচ্ছি ফাইনালি ওই আউটপুটের কাছাকাছি আমি যাইতে পারছি কিনা, এটা হচ্ছে স্টেডি স্টেট রেসপন্সের কাজ। সো ডিজাইন করার ক্ষেত্রে আমাদের খেয়াল রাখতে হবে আমরা যে সিস্টেমটা ডিজাইন করছি ওই কন্ট্রোল সিস্টেমটা যাতে আমাদের ট্রানজিয়েন্ট রেসপন্সের ক্রাইটেরিয়া ফুলফিল করে, স্টেডি স্টেট রেসপন্সের ক্রাইটেরিয়া যাতে ফুলফিল করে, আবার সিস্টেমটা যাতে স্টেবল হয়। মানে আমি একটা সিস্টেম ডিজাইন করলাম, এখন সিস্টেমটা যদি আনস্টেবল হয়ে যায় তাহলে তো ওইটা দিয়ে আমরা রিয়েল লাইফে কাজ করতে পারবো না। সো আমাদের খেয়াল রাখতে হবে যে সিস্টেমটা যাতে স্টেবল হয়, মানে স্টেবিলিটি থাকে। আর আরেকটা হচ্ছে কি মোটর সাইজিং, চয়েস অফ সেন্সরস, কস্ট, রবাস্ট ডিজাইন। মানে হচ্ছে আমরা যে এলিমেন্ট গুলা ইউজ করব, যে কোন কোন সেন্সর আমরা নিব, সেন্সরটা ভালো মানের সেন্সর হইতে হবে অবশ্যই, যাতে এটা প্রপার আউটপুট দেয়, ফিডব্যাক যাতে প্রপার হয়। আবার কস্ট ইফেক্টিভ হইতে হবে, যে আমরা যদি লো কস্টে যত ভালো কোয়ালিটি প্রোভাইড করতে পারি। আবার ডিজাইনটা কি হইতে হবে, রবাস্ট হইতে হবে, মানে নয়েজ দ্বারা যাতে সহজে ইফেক্টেড না হয় ওইরকম ডিজাইন হইতে হবে। তো এই চারটা ডিজাইন অবজেক্টিভ আমরা ফুলফিল করব। এখন যদি আমরা ডিজাইন প্রসেসটা দেখি, যে আমরা স্টেপ বাই স্টেপ ডিজাইন প্রসেসটা দেখি, প্রথমে হচ্ছে এস্টাবলিশ দ্য কন্ট্রোল গোলস। মানে আমাদের
আমরা যে সিস্টেমটা ডিজাইন করব ওই সিস্টেম কোন আউটপুটটাকে কন্ট্রোল করবে, মানে আমার ফাইনাল গোলটা কি, উদ্দেশ্যটা কি, বা কি উদ্দেশ্যে আমরা এটা ডিজাইন করতেছি, ওইটা হচ্ছে প্রথমে আমাদের স্পেসিফাই করতে হবে। তারপর কি হতে হবে, আইডেন্টিফাই দ্য ভেরিয়েবলস টু বি কন্ট্রোলড, যে এই গোলটা পাওয়ার জন্য বা এই গোলটা স্যাটিসফাই করার জন্য আমরা কোন ভেরিয়েবলটা কন্ট্রোল করব, ওইটা পরে আমরা স্পেসিফাই করব। তারপর হচ্ছে কি রাইট দ্য স্পেসিফিকেশনস, ওই ভেরিয়েবল কি কি স্পেসিফিকেশন ওইটা আমরা লিখবো, নোট ডাউন করব। তারপর হচ্ছে এস্টাবলিশ দ্য সিস্টেম কনফিগারেশন। সো এই জায়গার মধ্যে আমরা ভেরিয়েবলের স্পেসিফিকেশন গুলো শেষ করলাম। এখন হচ্ছে আমরা সিস্টেমের কনফিগারেশন লিখবো, মানে সিস্টেমটা আমরা কি কি, মানে সিস্টেম এস্টাবলিশ দ্য সিস্টেম কনফিগারেশন, সিস্টেমটা কি রকম হবে ওইটার কনফিগারেশনটা আমরা এস্টাবলিশ করব। অবটেইন এ মডেল অফ দ্য প্রসেস, অ্যাকচুয়েটর এন্ড দ্য সেন্সর, পরে ওই সিস্টেমের জন্য আমরা প্রসেস, অ্যাকচুয়েটর, সেন্সর এগুলা দিয়ে একটা মডেল অবটেইন করব। এগুলো অলরেডি বলছি তোমাদের, সেন্সর কি, অ্যাকচুয়েটর কি, প্রসেস কি। অ্যাকচুয়েটর আর কন্ট্রোলার সেম জিনিস। তারপর হচ্ছে ডেসক্রাইব এ কন্ট্রোলার এন্ড সিলেক্ট কি প্যারামিটারস টু বি অ্যাডজাস্টেড, মানে আমরা ইনপুটের মধ্যে কোন কি গুলা অ্যাডজাস্ট করব ওইটা পরে সিলেক্ট করতে হবে, কন্ট্রোলারের কোন কি গুলা আমরা অ্যাডজাস্ট করব। তারপর হচ্ছে অপটিমাইজ দ্য প্যারামিটারস এন্ড অ্যানালাইজ দ্য পারফরম্যান্স, তারপর হচ্ছে ওই প্যারামিটার গুলাকে অপটিমাইজ করব, অপটিমাইজ করার পরে আমার একদম ফাইনাল আউটপুটটাকে, মানে পারফরম্যান্সটা আমরা অ্যানালাইজ করব। অ্যানালাইজ করে যদি দেখি আমরা পারফরম্যান্সটা ফুলফিল হয় নাই, মানে আমরা এই জায়গার মধ্যে যেরকম পারফরম্যান্স আমরা চাচ্ছিলাম ওইরকম পারফরম্যান্স পাই নাই, তখন আমরা কি করব, আবার আগের স্টেপে চলে গিয়ে আবার আমরা সিস্টেমটা নতুন করে ডিজাইন করব। আর যদি দেখি পারফরম্যান্সটা ফুলফিল হয়েছে, তাহলে আমরা এটাকে একদম ডিজাইনটা ফাইনালাইজ করে দিব। তো এটা হচ্ছে ডিজাইন প্রসেস। এখন যদি আমরা আরো কয়েকটা এক্সাম্পল দেখি, যেমন আমরা আগে দেখছিলাম সিঙ্গেল ভেরিয়েবল, এখন দেখো এটা হচ্ছে একটা মাল্টি ভেরিয়েবলের এক্সাম্পল। যে এয়ারক্রাফটের ক্ষেত্রে যেটা হয়, আমাদের এয়ারক্রাফটের যে কন্ট্রোল সিস্টেম থাকে, যে পাইলট যে থাকে তার কাছে যে কন্ট্রোল প্যারামিটার থাকে, সাধারণত এই তিনটা প্যারামিটার থাকে এয়ারক্রাফটটা ড্রাইভ করার জন্য। একটা হচ্ছে রোল অ্যাঙ্গেল, একটা হচ্ছে ইয়ো অ্যাঙ্গেল, আর একটা হচ্ছে পিচ অ্যাঙ্গেল। সো রোল অ্যাঙ্গেল আর ইয়ো অ্যাঙ্গেল এই দুইটা নরমালি কাজ করে হচ্ছে তোমার এয়ারক্রাফটটা উপরে ওঠার পরে সামনের দিকে মুভ করার ক্ষেত্রে ডিরেকশনের জন্য। আর পিচ অ্যাঙ্গেল যেটা, সেটা হচ্ছে লিফটিং এর জন্য কাজ করে, যে এয়ারক্রাফটের যে ডানার মধ্যে যে ব্লেড গুলা থাকে, এই ব্লেডের অ্যাঙ্গেলটা ঠিক করে এটা যাতে লিফটিং প্রপার হয়, এটার জন্য পিচ অ্যাঙ্গেলটা কাজ করে। সো এখানে প্যারামিটার হচ্ছে এক্স ওয়াই জেড, তিনটা প্যারামিটার। সো এই তিনটা ভেরিয়েবল আমাদের কন্ট্রোল করতে হবে। সো এটা হবে একটা মাল্টি ভেরিয়েবল কন্ট্রোল সিস্টেম। আবার এটা হচ্ছে কি, একটা সোলার পাওয়ার রেসিডেন্সিয়াল হোম উইথ প্লাগ ইন হাইব্রিড ইলেকট্রিক ভেহিকল। ডায়াগ্রামটা দেখে খুব বেশি ভয় লাগতেছে নাকি? জি স্যার। এটা আসলে তোমরা কি পাওয়ার ইলেকট্রনিক্স পড়ছো? স্যার একটা ক্লাস শুধু। ও আচ্ছা, তাইলে পাওয়ার ইলেকট্রনিক্স পড়ার পরে এটা বুঝতে পারবা। তাও আমি একটু বলে দেই। সেটা হচ্ছে, এটা হচ্ছে সোলার প্যানেল, এটা তো বুঝতে পারতেছো। সোলার প্যানেল থেকে এমপিপিটি, এটা হচ্ছে ম্যাক্সিমাম পাওয়ার পয়েন্ট ট্রেকার। এই ডিভাইসের কাজটা হচ্ছে কি, এটা তোমাদের কন্ট্রোল সিস্টেমের জন্য খুব বেশি ইম্পর্টেন্ট না এই কোর্সের জন্য, তাও আমি বলে দিচ্ছি। এমপিপিটি ম্যাক্সিমাম পাওয়ার পয়েন্ট ট্রেকার, এটার কাজ হচ্ছে কি, মানে মানে ইয়ে করা, তোমার সূর্যের অবস্থানকে সে ট্র্যাক করবে, যে কোন পজিশনে এখন আছে ট্র্যাক করে, সে সোলার প্যানেলটাকে ওই পজিশন অনুসারে রোটেট করবে, রোটেট করে একদম অপটিমাম আউটপুট যাতে পাই, ওই অপটিমাম আউটপুটের জন্য সোলার প্যানেলটাকে সে সেট করবে। এটা হচ্ছে এমপিপিটির কাজ, ম্যাক্সিমাম পাওয়ার পয়েন্ট ট্রেকার। সো এখান থেকে সোলার পয়েন্ট থেকে আমাদের আউটপুটটা কি হবে, একটা ব্যাটারিতে স্টোর হয়ে থাকবে। সো এই জায়গা থেকে এটা হচ্ছে একটা বাই ডিরেকশনাল কনভার্টার, মানে এই সোলার প্যানেলের আউটপুটটা এই জায়গায় আসবে। তারপর হচ্ছে কি, আমরা সোলার প্যানেল থেকে যে আউটপুটটা পাই ওইটা হচ্ছে কি ডিসি আউটপুট, তাই না?
আমরা যেই কারেন্টটা পাই ওইটা হচ্ছে ডিসি কারেন্ট, কিন্তু আমরা যদি এটা লোডে ইউজ করতে চাই তাহলে আমাদের এটাকে কি করতে হবে, এসি তে কনভার্ট করতে হবে। সো যেই ডিভাইসটা ডিসি কে এসি তে কনভার্ট করে ওইটাকে বলা হয় ইনভার্টার। তো এই জন্য হচ্ছে কি আমরা এই ডিসি ইনপুটটা ইনভার্টারের মধ্যে দিব, ইনভার্টারের মধ্যে দিয়ে পাস হওয়ার পরে এইটা এখন এসি তে কনভার্ট হয়ে যাবে। সো এই জায়গার মধ্যে আমরা লোডের ক্ষেত্রে এসি আউটপুটটা পাবো। এই ইনভার্টারটা কিভাবে কাজ করে এই অপারেশন গুলা তোমরা ইয়েতে দেখতে পাবা, বা বাই ডিরেকশনাল কনভার্টার গুলা কিভাবে কাজ করে এটা পাওয়ার ইলেকট্রনিক্স কোর্সে দেখতে পাবা, মানে পড়ানো হবে আর কি। তো তারপরে এই এসি আউটপুটটা কি হবে, এই এসি আউটপুট দিয়ে আমরা হাইব্রিড ইলেকট্রিক ভেহিকেল আমরা এটা দিয়ে চালাইতে পারবো। এখন ইলেকট্রিক ভেহিকেল দুই রকম আছে, এটা হচ্ছে সিরিয়াল হাইব্রিড ভেহিকেল আর একটা হচ্ছে প্যারালাল হাইব্রিড ভেহিকেল। সিরিয়ালটা কিরকম কাজ করে, সিরিয়ালটাতে হচ্ছে তোমার শুধুমাত্র ইলেকট্রিক মোটর অথবা জেনারেটর দিয়ে অপারেট করা যায়। ভেহিকেল চালানোর জন্য সবচেয়ে ইম্পর্টেন্ট যে জিনিস সেটা হচ্ছে কম্বাসশন ইঞ্জিন। তোমরা এগুলো পড়ছো না মেকানিক্যাল কোর্স পড়ছো? জি স্যার। ওখানে পড়ছো না এগুলা কম্বাসশন ইঞ্জিনের কাজ? হ্যাঁ স্যার পড়াইছিল। আইসি ইঞ্জিন, ইন্টারনাল কম্বাসশন ইঞ্জিন, ডিজেল ইঞ্জিন, আইসি ইঞ্জিন, এগুলা পড়ছো না? সো এই জায়গার মধ্যে ভেহিকেলের ক্ষেত্রে এরকম আইসি ইঞ্জিন থাকে, মানে কম্বাসশন ইঞ্জিন থাকে, যেটা হচ্ছে নরমালি ফুয়েল দ্বারা অপারেট হয়। ফুয়েল ট্যাঙ্ক থাকে, ফুয়েল ট্যাঙ্ক থেকে এটা নরমালি অপারেট হয়। কিন্তু ইয়ার ক্ষেত্রে তোমার ইলেকট্রিক ভেহিকেলের ক্ষেত্রে, মানে হাইব্রিড ভেহিকেল যেগুলো আছে এখন নরমালি বাজারে চলে আসছে অলরেডি, এই হাইব্রিড ভেহিকেলের ক্ষেত্রে কি হয়, এটা আমরা ফুয়েল দিয়ে অপারেট না করে চাইলে ইলেকট্রিক মোটর অথবা জেনারেটর দিয়েও ইলেকট্রিক ব্যাটারি স্টোরেজ থেকে এটা অপারেট করতে পারি। তো এই জন্য এটাকে হাইব্রিড ভেহিকেল বলা হয়। সো এটা হচ্ছে সিরিয়াল অপারেশনের ক্ষেত্রে, আর এটা হচ্ছে প্যারালাল অপারেশনের ক্ষেত্রে, যে কম্বাসশন ইঞ্জিন আর ইলেকট্রিক মোটর জেনারেটর দুইটা একসাথে অপারেট করবে আর কি। ফুয়েল ট্যাঙ্ক দিয়ে কম্বাসশন ইঞ্জিন অপারেট করবে, আর এই মানে ব্যাটারি যেটা আছে ইলেকট্রিক ব্যাটারি, এটা দিয়ে ইলেকট্রিক মোটর জেনারেটর সিস্টেমটা অপারেট করবে। যদি আমরা আরেকটা এক্সাম্পল দেখি সেটা হচ্ছে রোটেটিং ডিস্ক স্পিড কন্ট্রোল। এটা হচ্ছে আগে যেরকম সিডি ড্রাইভ ছিল, সিডি ড্রাইভের ক্ষেত্রে যে একটা রোটেটিং ডিস্ক আছে তাই না, ওই ডিস্কটা কত স্পিডে রোটেট করবে এইটা জাস্ট কন্ট্রোল করব। আমি তোমাদের এই রিয়েল লাইফ এক্সাম্পল গুলা দেখাচ্ছি যে কন্ট্রোল সিস্টেমের কাজটা কি এটা বোঝানোর জন্য। সো এই এক্সাম্পল গুলো অনেক ক্ষেত্রে কিন্তু পরীক্ষায় আসে, যে তোমাকে একটা রিয়েল লাইফ সিনারিও বলে দিবে যে এরকম এরকম, ধরো তুমি একটা সিডি ড্রাইভ রোটেট করবা, বা ধরো তুমি একটা অ্যান্টেনা রোটেট করবা, ওইটা করার জন্য একটা কন্ট্রোল সিস্টেমের ব্লক ডায়াগ্রাম ড্র করো। তো তখন এই জিনিসগুলা দিতে হবে আর কি, যে আমি যদি এই ডিস্কটা রোটেট করতে চাই তাহলে প্রথম হচ্ছে কি লাগবে, আমাদের একটা ডিসি মোটর লাগবে। ডিসি মোটর দিয়ে আমি এটা একটা কনস্ট্যান্ট স্পিডে রোটেট করতে পারবো। আর ডিসি মোটরটা অপারেট করার জন্য আমার কি দিতে হবে, মোটরের ইনপুট ভোল্টেজ দিতে হবে। সো এই ভোল্টেজটা আসবে কই থেকে, একটা ব্যাটারি থাকবে, ব্যাটারিতে এটা হচ্ছে একটা রিওস্ট্যাট, মানে রেজিস্ট্যান্সটা আমরা চেঞ্জ করতে পারি, চেঞ্জ করে ব্যাটারি থেকে কত আউটপুট যাচ্ছে অ্যাম্পলিফায়ারে এটা কন্ট্রোল করতে পারি। সো এইটা থেকে একটা আউটপুট আসবে, ওইটাকে আমরা অ্যাম্পলিফাই করব, ভোল্টেজটাকে ধরো 5 ভোল্ট যদি আসে এটাকে অ্যাম্পলিফাই করে আমরা 24 ভোল্ট দিতে পারি আউটপুটে। তখন এই মোটরটাকে সে কনভার্ট, মানে তখন এই মোটরটা অপারেট করবে এই ভোল্টেজটা, পরে এই মোটরটা এই ডিস্কটাকে রোটেট করাবে। সো এখানে আমাদের ইনপুট হচ্ছে কি, আমরা ব্যাটারি থেকে ভোল্টেজ ইনপুট দিচ্ছি, কিন্তু আউটপুটে আমরা কি করতেছি, ডিস্কটাকে রোটেট করতেছি। সো ডিজায়ার্ড স্পিড, এটা হচ্ছে ভোল্টেজ দ্বারা ডিফাইন হচ্ছে, আমি কত ভোল্টেজ দিচ্ছি ওইটা দিয়ে আমি ডিফাইন করতেছি আমার ডিজায়ার্ড স্পিডটা কত। সো ওইটাতে তারপর কি করতেছি, কন্ট্রোলার মানে অ্যাম্পলিফায়ার, ওইটাকে অ্যাম্পলিফিকেশন করতেছি, তারপর এটা অ্যাকচুয়েটরে যাচ্ছে, অ্যাকচুয়েটরটা হচ্ছে এই ক্ষেত্রে একটা ডিসি মোটর, তারপর এটা হচ্ছে ফাইনাল প্রসেস বা প্লান্ট যেটা বলছিলাম, সো ফাইনাল প্রসেস হচ্ছে এটা হচ্ছে রোটেটিং ডিস্ক, তারপর এখানে আমরা অ্যাকচুয়াল স্পিডটা পাচ্ছি। সো এটা হচ্ছে কি একটা ওপেন লুপ সিস্টেম। এখন আমি এই জায়গার মধ্যে যে ডিজায়ার্ড স্পিড দিছি আর এই জায়গায় যে স্পিডটা পাচ্ছি দুইটা তো একদম এক্স্যাক্টলি সমান হবে না। সো এই জন্য আমরা কি করতে পারি, চাইলে একটা ক্লোজ লুপ সিস্টেম নিতে পারি। যদি আমরা পরেরটা দেখি, যে এটা হচ্ছে একটা ক্লোজ লুপ সিস্টেম,
এখানে আমরা কি করলাম, এই মোটরটা যে রোটেট করতেছে একটা ট্যাকোমিটার দিয়ে এই মোটরের স্পিড মানে এই রোটেটিং ডিস্কের স্পিডটা আমরা এই ট্যাকোমিটার দিয়ে মেজার করতেছি। তো এই ট্যাকোমিটারটা এই ক্ষেত্রে সেন্সর বা ফিডব্যাক হিসেবে কাজ করতেছে। এবারে এই ভোল্টেজটা ডিফারেনশিয়াল অ্যাম্পলিফায়ারে দিয়ে দিচ্ছি এই জায়গার মধ্যে, তখন আমরা এটা ফিডব্যাক নিয়ে আসলাম। তো এটা হয়ে গেল একটা ক্লোজড লুপ সিস্টেম। দেখো তোমাদের সবার ক্লিয়ার হয়েছে নাকি? আজকের ক্লাস এই পর্যন্তই শেষ। আমি তোমাদের স্লাইড দিয়ে দিব গুগল ক্লাসরুমে, আর ক্লাসের ভিডিও দিয়ে দিব। কার কোনো কোয়েশ্চন থাকলে করতে পারো, বা কোনো কিছু জানার থাকলে, এই কোর্স সম্পর্কে কিছু বলার থাকলে বলতে পারো। স্যার এই যে লাস্ট যে ডায়াগ্রামটা দেখাইছেন না, হ্যাঁ ওইটাতে স্যার মানে ফিডব্যাক আমি যখন দিব, হ্যাঁ, তখন তো মানে সাপোজ এটা আমার অ্যাকচুয়াল আমি যেটা চাচ্ছি ওইটার মধ্যে পৌঁছাই গেছে, হ্যাঁ, তখনও যদি মানে ফিডব্যাকটা যদি এখানে থাকে তাইলে তো এটা বাড়তেই থাকবে না? কেন, আমি যদি অ্যাকচুয়াল স্পিডটা পেয়ে যাই, তাহলে এইখানে যে আমি স্পিডটা পাবো এইটা আর হ্যাঁ। আমার ডিজায়ার্ড স্পিড দুইটা তো এক্স্যাক্টলি ইকুয়াল, সো এখানে তো এরর সিগন্যাল 0 থাকবে, সো এটার কোনো ইফেক্ট থাকবে না। ও, আচ্ছা স্যার, বুঝতে পারছো? বুঝতে পারছি। এটা যখন ডিফারেন্স থাকবে তখনই আমি এখানে একটা এরর সিগন্যাল পাবো, তখন ওইটার ইফেক্ট এখানে থাকবে। বুঝছি স্যার। আর কারো কোনো কোয়েশ্চন? স্যার কোন বই আলাদা করলে ভালো হবে? বই তো প্রথমে বলছিলাম মনে হয়, এই যে এই দুইটা বই, কন্ট্রোল সিস্টেম ইঞ্জিনিয়ারিং বাই নরম্যান এস নাইস আর মডার্ন কন্ট্রোল সিস্টেম বাই ডর্ফ এন্ড বিশপ, এই দুইটা কি মেইনলি আমি রেফারেন্স বুক 1 যেটা আছে ওইটা মেইনলি ফলো করব, বা জাস্ট কিছু কিছু টপিক রেফারেন্স বুক 2 থেকে কভার করা হবে। আচ্ছা স্যার। স্যার এই কোর্সটা কি আমাদের ইলেকট্রনিক্স এর মধ্যে নাকি কি হলো? ইলেকট্রনিক্স এর মধ্যে? বাইরে গেল কেন? না, এটা তো কন্ট্রোল সিস্টেমই। না না, মানে স্যার মানে হ্যাঁ আমাদের তো সাপোজ ওই যে দুইটা ইয়া থাকে যে ইলেকট্রিক্যাল, এই যে যেমন মেশিন করছি, তারপর